পতেঙ্গায় আপন চাচার হাতে ভাতিজির শ্লীলতাহানির চেষ্টা, নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুটপাট। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪০ নং ওয়ার্ডস্থ স্টিল মিল আরাফাত গলি এলাকায় নুরুল হোসেন নামে এক ব্যক্তি বহিরাগত একাধিক লোকজন নিয়ে আপন ছোট ভাইয়ের স্ত্রী ও মেয়েকে শ্লীলতাহানিসহ স্বর্ণ অলংকার লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানান ভুক্তভোগী এই পরিবারটি। এ বিষয়ে ভুক্তভোগী হাসিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় আমার স্বামীর টাকায় এই বিল্ডিংটি নির্মাণ করেন নুরুল হোসেন। মারধর করছে, পাশে পাশে অস্ত্র নিছে, আমার আম্মু অস্ত্র নিছে, এখান থেকে টানি হিসে বের করেছে আর সিঁড়িতে পড়ে গেছে। মোবাইলে প্রুফ ছিল, প্রুফটা ডিলিট করে দিছে। অনেকদিন ধরে গ্যাস বন্ধ, আমরা তো খাইতেও পারতেছি না। অন্য আমাদের উপর নির্যাতন করা শুরু করছে। মানে আমাদেরকে টেস্ট করতে ওই দিন আমাকে মেরে আমার চশমা ভাঙি ফেলছে, আমার চোখের আঘাত হচ্ছে। বিশ্বাস করেন, ওনার সাথে আমাদের কোনো লেনদেন নেই। ওনারা আমাকে আমাদের উপর অত্যাচার নিজের ভয় থাকতো। ওনার বেরোনো আমাকে কিনে কি করি ফেলে। দারোয়ানকে চিনি শুধু, আর কাউকে চিনি না। আর আমার বাসুর আছে, আমার বাসুরের মেয়ে দুইটা, আমার জাল, তারপর আমার বাসুরের ছেলে, ওদেরকে চিনি, দারোয়ানকে চিনি, আর বহিরাগত লোকগুলাকে চিনি না। এইভাবে বের করে আমরা কোথায় যাবো? আমাদেরকে একটু সময় দিতে হবে না? এইভাবে আমরা আমাদের ফার্নিচারগুলো নিয়ে আমরা কোথায় যাবো? আমাদের বাসা থেকে বের করে ওনাদের ফার্নিচার ঢুকাই ফেলছে। আমাদের পাওনা দিতে হবে না? আমরা যে ওনার সাথে একটা কমেন্ট হয়েছে, টাকা দিচ্ছি, আমাদের টাকাগুলো আমরা পেতে হবে না? তারপরে আমরা বের হবো। তো চাই ৫০ লাখ টাকার, কিন্তু এর বাইরেও আমার হাজবেন্ড ওনাকে টাকা দিচ্ছে। হ্যাঁ, এরকম ফ্লাইট দিবে বলছে, কিন্তু এটা চুক্তি হয় না, ফ্লাইটের চুক্তি হয় নাই, এমনি মৌখিক চুক্তি। হ্যাঁ, বন্ধুত্ব না ভাই, ওরা আপন ভাই। ২ বছর ২.৫ বছর ধরে এরকম হতেছে। হ্যাঁ, এরকম চলতেছে। ২০-৫০ লাখ টাকারও হতে পারে। আমাদের অনেক মাল আছে না এখানে, আমরা ১২ বছর ধরে তো এমনি নাই এখানে। নাম নুসরাত বিনতে হাকিম, আমার বয়স ১৫। কালকে হচ্ছে যে ওরা আমি নামাজ পড়তেছিলাম, ওই মুহূর্তে দারোয়ান আসছে। তো আমি দুর্মিদি দারোয়ানকে দেখছি, ওদেরকে দেখি নাই। দারোয়ানকে দেখছি, তো আমি দরজাটা খুলছি, মনে করছি কোনো কারণ আসছে। তো হঠাৎ করে ওরা সবাই মিলে আমার গায়ের উপর ঝাঁপায় পড়ছে। বের হো বলে গায়ের উপর ঝাঁপায় পড়ছে। ওরকম বলতে বলতে আমার বেডরুমে চলে গেছে। ওরা বেডরুমে চলে গেছে আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য। ওদেরকে বের করে আমরা আমাদের ভিতরে লক করে দিছি, বেডরুমের দরজা লক করে দিছি নিজেদেরকে রক্ষা করার জন্য। কিন্তু ওরা দরজা ভেঙে ভাঙা দিয়ে হাত ঢুকায় নিজেরা দরজা খুলে ওখানে আমাদের উপর ঝাঁপায় পড়ছে। আমাকে যেভাবে পারবো মারধর করছে ওরা। আফিফা, আদিলা, আবরার, টুনটুনি, নুরা জান্নাত ওনার নাম। আপনাদের ভাই মামলা আপনারা সমাধান করে নেন। এখন তো আমরা সমাধান করতে যাচ্ছি, ওখানে পতেঙ্গা থাকে না, তার মানুষ আসছে। যখন ভাঙছে আমি খুব ভীতু হয়ে আমার আম্মুর কাছে গেছি। আমার আম্মু আসে যখন প্রতিবাদ করছে, উনি বলছে ওনার সামনে আমাকে থাপ্পড় মেরে আমার চশমা ভাঙি ফেলছে। আমার চাচি নুরে জান্নাত, আমার চাচার সময় বসেছিল, উনি বলতো আমি দেখি নাই। ওনার সামনে আমাকে আঘাত করছে, মারধর করছে। আমার বাবা টাকা দিয়ে করছে, আমার বাবা ওনাকে বিশ্বাস করে টাকা দিছে। ওনার হাজবেন্ড আমার চাচা বিল্ডিং করে দিছে, এখন উনি ওনার নামে বিশ্বাস কত করে ওনার নামে করে এখন আমাদেরকে বলছে তোদের কিচ্ছু না, আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাইজি নেই। আমরা চাচ্ছি যে আমাদের পাওনা টাকা আমাদেরকে দিয়ে দিক। যে ব্যয় বারাত নিয়ে সম্মানিত ভাবে একটা বোর্ডে, ও বোর্ডে আসতেছে না, ও সবসময় ফালায় থাকতো। আমার হাজব্যান্ড ও এই বিমান আসলে আমার হাজব্যান্ড আর বিমান আসতো, তারপরে আমার হাজব্যান্ডকেও ধরা দেয়নি। আমার হাজব্যান্ড এখানে ২৪ সালে ঢুকছে, ২.৫ বছর চলতেছে এখন। এখানে ঢুকছে, ও ফালাইছে। ৯ মাস পরে আমার শ্বশুর বাড়িতে একটা বোর্ডে গেছে, এখানে বসছে। ও বসে এখানে বসে বলতেছে যে আমি তোমার সাথে বসে এখানে ঢুকছে, সাইন দিয়ে ঢুকছে, বসে করি বলবো। ও কিন্তু বসতেছে না। ৯ মাস পরে ঢুকছে। ও আমার হাজব্যান্ড বলতেছে যে আমি চাচ্ছি দিয়ে একটা বোর্ডে, ও কোনো অবস্থায় বোর্ডে বসতেছে না। তারপর আমাদেরকে নিয়ে এই নির্যাতন করতেছে। নির্যাতন করার পরে আমার হাজব্যান্ড বলতেছে আমারগুলো আমাকে বুঝাই দাও, আমি চলে যাব, আমি তোমার বিল্ডিংয়ে থাকবো না। আমার না থাকলে আমি ১ সেকেন্ডও থাকবো না। না, ওরা আমাদেরকে জোর করে কিচ্ছু নাই, তোরা এখানে কিচ্ছু নেই, টাকা দিচ্ছে কি প্রমাণ? আমার হাজব্যান্ড ৩ কোটি। ৩ কোটি টাকা দিয়েছেন? হ্যাঁ, কিভাবে দিয়েছেন? ওকে বাপ হিসেবে বিশ্বাস করছে বিদেশে। ২৪ বছরের ইনকামের টাকা আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড আসবে এখন, ওর ভাই ওই যে আমার। আমি সৌদি আরব ছিলাম। আমার এখানে সব এখানে লেখা আছে। আমি কি চাই এখানে সব এখানে লেখা আছে। কথা বলেন আপনি। জি কত বছর আপনি প্রবাসে ছিলেন, কিভাবে দিয়েছেন ওনাকে টাকা?
টাকাটা আমি ওনাকে নিয়ে গেছি, আমাকে নিয়ে গেছিল। আমি যাওয়ার পরে উনি একেবারে দেশে চলে আসছে। আবার আমি আমার টাকায় আমি 1999 সালে আবার ওনাকে নিয়ে গেছি, আমার টাকায় ব্যবসা বাণিজ্য শুরু করি দুনো ভাই একসাথে। 24 খ্রিস্টাব্দের তারিখে পুনরায় বৈঠক উদ্যোগ নেওয়া হয়। দেখেন এটা ওনার সাইন। এখন এই যে আপনারা কি চাচ্ছেন এখন? আর আমরা চাই টাকার হলকে হিসাব নাই, ওনার যতটুকু আমার অতটুকু 50%। আমরা কোনো ওভাবে নির্ণয় করি নাই, ওকে নির্ণয় করে আমরা নির্ণয় করে বলবো। মূলত আমাদেরকে আরে ঢুকতে আমরা দিতে হবে, তো ওইখানে এখানে ঢুকতে দিতে হবে, দেখতে হবে, তারপরে দেন আমরা জানাতে পারবো। আমরা ওভাবে অভিযোগ দিই নাই, দিছি কিনা আমি জানি না, এটা আমি বাড়ি ছিলাম, ঠিক আছে। এটা মূলত আমার ছোট যেটা, ওটাই এগুলো দেখাশোনা করে, আমার ছোটটা যেটা হয়েছে চুক্তি হয়েছে, আমি চাই ওটা সমাধান করা। কারা ওদেরকে নিয়ে গেছে এটা জানি না, কয়জন হবে আনুমানিক? হবে 4-5 জন হবে। তথ্য সূত্রে জানা গেছে, নুরুল হোসেন তিনি দীর্ঘদিন পূর্ব পরিকল্পিতভাবে লোকজন নিয়ে ছোট ভাই ও তার মেয়েকে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেন। নুরুল হোসেন নিজের মাথায় নিজে আঘাত করে ছোট ভাই নূর হাকিমকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠান। এমন সুযোগ কাজে লাগিয়ে আপন ছোট ভাইয়ের স্ত্রী ও স্কুল পড়ুয়া 2 মেয়েকে জোরপূর্বকভাবে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় অত্র এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট পতেঙ্গা থানায় অবগত করলে পতেঙ্গা থানা থেকে ভুক্তভোগী পরিবারটিকে আইনি সহযোগিতা না করে বের করে দেন। এই বিষয়ে স্থানীয়দের কাছে মামলা দায়ের করেন বলে জানান সংবাদ মাধ্যমে। মারধরের বিষয়ে নূর মেনশনের মালিক নুরুল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার অভিযোগ অস্বীকার করে বলেন, আপন ভাইয়ের স্ত্রী ও 2 মেয়েকে এ বিষয়ে নুরুল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি তার মুঠোফোনটি রিসিভ করেন নাই। সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তফা আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি থানায় এসে একটি মামলা দায়ের করেন বলে জানান তিনি। মারধরের বিষয়ে নূর মেনশনের মালিক নুরুল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার অভিযোগ অস্বীকার করে বলেন, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মালামালগুলো ধরেন এদের উকিল আমার আমি যে লিখিতভাবে এদের নোটিশগুলো দিচ্ছি, মৌখিকভাবে বারবার বলার পরও যখন হচ্ছে না, মূল জিনিস হলো ওই লোকটা হলো নুরুল হাকিম, তাই না? নুরুল হাকিম তো আমার ভাই হয়। আমার ভাই একজন স্টুডেন্ট, কথাটা খেয়াল করেন। আমার ভাই একজন স্টুডেন্ট, হ্যাঁ, আমার ভাই একজন স্টুডেন্ট, আমার ভাই আবার একজন সন্ত্রাসী হতে পারে, সেটা খেয়াল করেন। আবার একজন সন্ত্রাসী কিন্তু একজন স্টুডেন্ট হতে পারে না, এটাও কিন্তু বোধ করেন আপনি। মূল জিনিস হলো আমার ভাই নুরুল হাকিম কোনো দিন কোনো অবস্থাতেই আমার ভাড়া দিয়ে দিল না, অতীতেও না, এখনো না, কোন সময় আমাদের টাকা নাই, আমি নিয়েও নাই, টাকা দেও নাই, আমি নিয়েও নাই। কথা বুঝতে পারছেন? আমি কোনো মালামাল এদের, আমি আজকে 15 দিনের অধিক, হ্যাঁ, এদের এই যে সন্ত্রাসী, এই যে স্টুডেন্ট, হ্যাঁ, এদের হুমকি দুমকিয়ে এরা আমাকে এমন একটা কোপ মারছে মাথার, এটার জন্য আমি কেস করছি। আমার ওয়াইফের এমন একটা বাড়ি মারছে, আমার ওয়াইফের চোখ বলতে পারে না। এই জায়গায় আমার ওয়াইফ বিছানায় ছটফট করতেছে, এই জায়গায় আপনাকে গেট খুলে দেওয়া তো কোনো সুযোগ নাই, কাউকে পাওয়া তো কোনো সুযোগ নাই। এরা আমাকে পতাঙ্গা ছাড়া করছে, একজন স্টুডেন্ট যখন একজন সন্ত্রাসী হয়ে গেছে। কথা বলতো এদের কোনো টাকা আমি কোনো টাকা স্বর্ণ অলঙ্কার আমি আত্মসাৎ লুটপাট করি নাই। যেহেতু 15 দিন ধরে আমি স্টিল মিল এলাকাতেই নাই, স্টিল মিল এলাকায় যদি আশেপাশে কোনো ক্যামেরা থাকে, গলিতে কোনো ক্যামেরা থাকে, ওই গলিতে আপনি ক্যামেরা ফুটেজ গুলো নেন, সর্বনিম্ন 15 দিনের মতো আমি ওই এলাকাতে ঢুকিও নাই। কিন্তু দুঃখের বিষয় বলতে হচ্ছে গত জানুয়ারি 5-6 তারিখের দিকে আমিও পতেঙ্গা থানার ওসি মহোদয়ের কাছে আমি মৌখিকভাবে, পরবর্তীতে এরও মৌখিকভাবে হয়তো বলছে যে আমাদের এমন হতেছে। আমি বলছি আমার বার এই হ্যাঁ, তখন আমাদের 2 ভাইকে নিয়ে, শুধু অফিসার 2 ভাইকে নিয়ে যেটা আব্দুল হাকিম, যাকে আমি ভাড়া দিছি বাসা, আমি কোনো বাসা নুরুল হাকিমকে কোনো বাসা দিই নাই। আব্দুল হাকিম আমার বাসায় ভাড়া দিয়ে হিসাবে মাল যখন নিয়ে যাচ্ছ, আমার টাকাগুলা, বকেয়া টাকাগুলা
1,80,000 টাকার টাকাগুলো নিয়ে তোমরা মাল নেবে কিভাবে? তোমরা কিভাবে মাল নেবে? তখন এরা বলছে যে ঠিক আছে, আমরা টাকা নিয়ে এসে টাকা দেবো, তারপর মাল নেবো। মালগুলো রেখে গেছে বা 12 দিন 14 দিন ধরে ক্যামেরার ইয়াটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আমি আরেকটা ক্যামেরা কিনতে ওইখানে দেখেন এখনো ক্যামেরা চলতেছে না। যখন আমি নিরাপত্তাহীন ভুগবো, যেমন ঠিক কালকে আমি আমির হোসেনও বাসায় গেছিলাম, দেখা যাচ্ছে ওইখানে বুলে তোরা দেওয়া সম্পূর্ণ নিষেধ করে দিতে। কেন নিষেধ করছে? নিরাপত্তার কারণে। যদি এটা বুলে তোরা দিলে নিরাপত্তার কারণে কিনে আনার পরও যদি ওনাকে দেওয়াটা কঠিন হয়, নিরাপত্তার হীন রাখবেন, সেখানে আমাকে আমার ওয়াইফকে কোবাইয়ে করে ফেলছে। আমি কচুর সাহেব আসছে যে গেছি যে কালকে না, আমি এখন সুস্থ হয়েছি না। নুরুল হাকিম যে আমার ভাড়া দিয়ে না, এটার কোনো ডকুমেন্ট আপনি চান নাই। আপনার আব্দুল হাকিম হলো আমার ভাড়া দিয়া।